সব প্রেসিডেন্ট হওয়ার একটা গুজব বা জল্পনা কল্পনা কিংবা পরিকল্পনা সবই হতে পারে, সেটাও কিন্তু পাশাপাশি জারি আছে। তো এখন ডক্টর নিউজ যেহেতু প্যারিসে আছেন, ফ্রান্সে আছেন, তিনি ফ্রান্সের নাগরিক, তিনি আন্তর্জাতিক বিভিন্ন দিন দরবার করছেন। তার দিন দরবারে কতটুকু কতটুকু তিনি সফল হচ্ছেন সেটির উপরে নির্ভর করবে আসলে তার প্রেসিডেন্ট হওয়া, কিংবা আপনার শেখ হাসিনার বাংলাদেশে এসে আইনি মোকাবেলায় নিজেকে শরিক করা। সবকিছু কিন্তু এখন নির্ভর করছে আমেরিকা, ভারত এবং বাংলাদেশ, এই সবগুলো নেগোসিয়েশনের উপরে। এবং ডক্টর ইউনূস আসলে তার আন্তর্জাতিক বলয়ে তার তার ক্ষমতাকে আপনার ব্যবহার করে কতটুকু তার পক্ষে নিতে পারেন বাংলাদেশের রাজনীতি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সুতরাং এই 2-3টি মাস আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি চাপে আছে এখন কোন জায়গা থেকে? আমরা মার্কিন চুক্তির কথা জানি যে বিএনপি, অনেকে বলছেন যে বিএনপি মার্কিন বলয়ের মধ্যে ঢুকে গেছে। এদিকে চীনের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা, তিস্তা প্রজেক্টে তাদের অর্থায়নের সুযোগ দিয়ে, এদিকে ভারতের সঙ্গে এখন যে সম্পর্কের রসায়নটা সেটি আসলে খুব জটিল আকার ধারণ করছে। সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে, এবং আপনার কি মনে হয় শেখ হাসিনা এর কোনো সম্ভাবনা আছে? বিএনপির জন্য তো বাণিজ্য চুক্তিটা একটা গলার কাটা, নিঃসন্দেহে। এবং ডক্টর ইউনূসও অনেকটাই সেরকম। ডক্টর ইউনূসকে বিএনপি নিজের পার্টি হিসেবে মনেও করতে পারছে না, আবার ফেলতেও পারছে না। কারণ যেহেতু তারা বিএনপির আসলে দল হিসেবে তারা নিজের মতো করে দেশ পরিচালনা করছে, এটি আসলে খুব কঠিন বিশ্বাস করা। কারণ বাংলাদেশের রাজনীতি, আমি আগে বলেছি যে বাংলাদেশের মানুষের হাতে নেই, যে কে কাকে প্রোটেস্ট করবে, শেখ হাসিনা আসলে তাকে প্রতিরোধ করা হবে, তাকে ঢুকতে দেওয়া হবে না, সেটা আসলে জনগণ যতটা প্রতিহত না করবে সেটি নির্ধারণ করবে আসলে আন্তর্জাতিক রাজনীতি কোন সমঝোতায় এবং কোন কোন ধরনের একেবারে আপনার দিন দরবার করে সেটি তৈরি করছে। সুতরাং এইটি বলা অত্যুক্তি হবে না যে শেখ হাসিনার ফেরা সেটাও কিন্তু আসলে আন্তর্জাতিক দিন দরবারের পার্ট হবে। এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে তারেক রহমান নিজেও চাচ্ছেন না শেখ হাসিনা আসুক বাংলাদেশে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবাইদা নাসরিন। অধ্যাপক জুবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং অনেকদিন পর আপনার সঙ্গে আলোচনায় বসা। আমি প্রথমেই যে জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী স্টিভেন পাওয়েলস, কেসি, ডাউটিস চেম্বারের সদস্য, তিনি জাতিসংঘে যে চিঠিটি দিয়েছেন জুলাই হত্যাকাণ্ড নিয়ে বা জুলাই আন্দোলনের সময় যেই মানুষরা নিহত হয়েছেন তাদের